আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিহা সোফিয়াস মাম ইউএসএ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়াতে ভালো আছি। আর আজকে আবার নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্রেকফাস্ট আইটেম রাখা, আর ওইটা ছিল সাবিহার স্কুলের একটা মিটিং ছিল, ওইখানে প্যারেন্টসদের জন্য ব্রেকফাস্ট রাখা ছিল। আর এই তো মিটিং রুমটা আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম। আর এই যে আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আমি এই ফার্স্ট টাইম ব্যাকইয়ার্ডে বাগান করেছি, আর ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে একটু একটু করে লাই শাকটা উঠেছে, আর লাল শাকটাও একটু একটু করে উঠেছে। তো যখন বড় হবে তখন আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। স্কুল থেকে আসার পর গার্ডেনে এসেছি, কারণ আজকে তেমন একটা রোদ ছিল না, তাই ভাবলাম গার্ডেনের ঘাসগুলা ক্লিন করে ফেলি। আর অনেক পাথরও ছিল ওইখানে, তাই ভাবলাম ওইগুলাও ক্লিন করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর টমেটোর চারাগুলাও একটু একটু করে বড় হচ্ছে, তার সাথে আরও অনেক ধরনের গাছ আছে, ওইগুলাও একটু একটু করে বড় হচ্ছে। আর এই ফার্স্ট টাইমে আমি গার্ডেনে তো টাইম দিচ্ছি। সব সময় আমার মাকে দেখতাম গার্ডেন করতেন, কিন্তু কিভাবে কি করতেন ওইটা আমি কখনো দেখিনি। ইউটিউব থেকে আমি আইডিয়া নিয়েছি যে কিভাবে কি করতে হয়। আজকের ভিডিওতে 2-3 দিনের করে রাখা ভিডিও একসাথে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই তো গার্ডেন ক্লিন করা হয়ে গিয়েছে। আর এই তো এখন সোফিয়াকে একটু মিল্ক আর কুকি দিয়েছিলাম খাওয়ার জন্য, তো কুকিটা ফিনিশ করে এখন মিল্ক নিয়ে প্লে করা স্টার্ট করে দিয়েছি। আর তার সাথে সাথে আবার টিভিও দেখছে, তো ওকে ভালোভাবে ফ্রেশ করিয়ে নিয়েছি। আর এখন আবার টাইম হয়ে গিয়েছে সাবিহাকে স্কুল থেকে নিয়ে আসার। বাসা থেকে বের হয়েই সোফিয়া উল্টো দিকে যাচ্ছে। ও মনে করছিল যে ওর বাবার কার ওইখানে পার্কিং করে রাখা, তো যখন দেখলো কার পার্কিং করা নেই তখন আবার আমার কাছে চলে এসেছে, যেহেতু আমি স্ট্রলারে সোফিয়াকে বসিয়ে নিয়ে যাব স্কুলে। এই যে আবারও গার্ডেনটা আপনাদের সাথে একটু করে শেয়ার করছি, কারণ আজকেও আবার গার্ডেনের গাছগুলা ক্লিন করে দিয়েছি। তার সাথে আবার যেগুলাও গাছ বড় হয়েছে ওইগুলাতে লাঠি দিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, আর তার সাথে পানিও দিয়েছি। তো আপনাদের সাথে আজকে ফুল গার্ডেন ক্লিন করাটা শেয়ার করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার হাজব্যান্ড আবার আমাকে অনেকটাই হেল্প করেছেন, যার কারণে এত সুন্দর করে গার্ডেনটা ক্লিন করতে পেরেছি। আর এই যে আস্তে আস্তে কিন্তু সবগুলা গাছই বড় হয়ে যাচ্ছে। আর ওইদিকে লাল শাক, লাই শাক ওইগুলাও বড় হচ্ছে। তো আমরা সর্ষে শাককে লাই শাক বলি, কোন অঞ্চলে কি বলে আমি জানি না, তো আমরা লাই শাকই বলি। আর এই যে মাশাআল্লাহ সব কিছু দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি যখন ভিডিও এডিট করি তখন আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এই পার্টটা ছিল ঈদের আগের প্রস্তুতি। তো আজকে ভাবলাম লাই শাকগুলা একটু তুলে নেই। তো আমার সাথে আমার সাবিহা আর সোফিয়াও এসেছে হেল্প করবে বলে। তো এই যে এখন মা মেয়ে সবাই মিলে লাই শাক তুলে নিচ্ছি রান্না করব বলে। আর নিজের হাতের লাগানো যে কোনো কিছুই খেতেও ভালো লাগে, আর তুলতেও ভালো লাগে, প্লাস দেখতেও অনেক সুন্দর লাগে, তাই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। শাক তোলা শেষ হয়ে গিয়েছে, তো এখন ওইগুলা বাসায় নিয়ে আসছি।
আর এগুলা খাওয়া এত ইজি না, তুলে আনার পর অনেক ভালোভাবে ক্লিন করতে হয়, আর না হয় দেখা যায় বালুর কারণে মুখে দেয়া যায় না। তো এই তো আমি অনেকবার ক্লিন করে রেখেছি, এখন আবারও ফাইনাল ক্লিন করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো শাকগুলা রেডি করতে করতে ওইদিকে দেখতেছি যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর ওইটা ছিল ঈদের 2 দিন আগে একটা ভিডিও। এত বেশি তুফান হচ্ছিল। তো এই দেশে কিন্তু তুফান তেমন একটা বোঝা যায় না, কিন্তু অনেক সাউন্ড করছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাবিহা সোফিয়া দুইজন বৃষ্টি দেখে অনেক বেশি এনজয় করছিল, আর ওইদিকে আমার হাজব্যান্ডের গাড়িটা পার্ক করে রাখা ছিল, আর এইটা দেখে সাবিহা সোফিয়া অনেক বেশি ভয় পাচ্ছে যে ওদের বাবার গাড়িটা বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে মনটা চাচ্ছিল একটু ভাজা পোড়া কিছু বানাই। তো এই তো ওইদিকে পটেটো করেছি, তার সাথে চিকেন টেন্ডার ছিল আর ফ্রাই চিকেনও করেছি, আর এই যে সোডা, সব কিছু একসাথে করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, ওইদিকে বৃষ্টিও থেমে গিয়েছে। আর এই যে এখন বাঙালি দোকানে যাচ্ছি শপিং করার জন্য, যেহেতু ঈদের দিন মেহমান আসবেন, প্লাস আমার মা বাবা, আমার ছোটো বোন, ওরাও আমার বাসায় লাঞ্চ করবে বলেছি ওদেরকে। তো যার কারণে বাজারটা করতেই হবে মাস্ট। তাই এখন আমার হাজব্যান্ড আমাদেরকে বাঙালি স্টোরে নিয়ে যাচ্ছেন। আর এই যে সাবিহা সোফিয়ার অবস্থা, আমার সোফিয়া অনেক বেশি দুষ্টু হয়েছে, ক্যামেরা দেখলেই অনেক ধরনের অ্যাক্টিং করা স্টার্ট করে দেয়। তো যাই হোক, বাজারে গিয়ে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকগুলো বাজার করতে হয়েছে। তো এই তখন আবার বাসায় চলে এসেছি। তো খাসির মাংস, গরুর মাংস, মাছ, চিকেন সহ অনেক ধরনের বাজারই করা হয়েছে। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই এইভাবে বাজারটাই একটু শেয়ার করলাম। এই তো এইটা ছিল ঈদের আগের দিনের একটা ভিডিও। তো কী কী রান্না করব সবগুলা এইভাবে বের করে রেখেছি, আর আপনাদের সাথেও একটু করে শেয়ার করে দিচ্ছি। যেহেতু ঈদের দিন রান্নাবান্না করতে পারবো না, তাই সব কিছু ঈদের আগের দিনই রান্না করে রাখতে হবে। আর এই তো বিকেলবেলা থেকে রান্নাবান্নার কাজ স্টার্ট করে দিয়েছি, আর আপনাদের সাথেও একটু করে শেয়ার করে নিলাম। রান্নাবান্না করার সময় কিচেনের অবস্থা কী যে হয়, যারা রান্নাবান্না করেন তারাই একমাত্র জানেন। পুরোটা কিচেনের মধ্যে মনে হচ্ছিল যে একটুকু জায়গা নেই যে আমি এইটা ওইটা এদিকে রাখবো। সব কিছু এইভাবে এলোমেলো করে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বলেছেন উনি হেল্প করবেন, কিন্তু আমি ওনার জন্য অপেক্ষা করিনি, কারণ এই 2-3 দিন থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি সিক ফিল করছিলেন। তারপরও আমাকে হেল্প করার অনেক চেষ্টা করেছেন। তো উনি যখন বাসায় ছিলেন না, তখন আমি সব কিছু রান্নাবান্না করে রেখে দিয়েছি। আর এই যে এখন সাবিহা সোফিয়া দুইজনকে বেডে নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য, কিন্তু বেডে আসার পর প্রতিদিনই ওরা এইরকম করে দুষ্টামি করে, ওরা ঘুমাতেই চায় না। ওইদিকে ওরা দুষ্টামি করছে, আর ওইদিকে আমি এত বেশি টায়ার্ড ছিলাম, তারপরও মন মানছিল না, যেহেতু ঈদ বলে কথা। তাই ভাবলাম বাসাটা একটু করে ডেকোরেশন করে দেই। তো আমি আমার হাজব্যান্ড মিলে ওইদিকে বাসাটা একটু করে সাজাচ্ছিলাম, যাতে ঈদ ঈদ ফিলটা পাওয়া যায়। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ফুল ভিডিও দেখে যাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো আবারও নতুন ঈদের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।